দেখো আমি সেজে গুজে স্টাইলে চলে এসেছি এই যে স্টেশন। তো এই সেজে গুজে চলে আসে স্টেশনের পরে এর আগে যে আমি কত কিছু করেছি সেটা তোমরা বুঝতে পারছো না। অ্যাকচুয়ালি আজকে আমি চলে এসেছি আমাদের এক স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছে। এখানে হচ্ছে কি আজকে হাতে ব্যাগ ট্যাগ দেখতে পাচ্ছ। আর এই যে মেয়ের নিয়ে এসেছিলাম, মেয়ের আজকে এক্সাম ছিল, ড্রয়িং এক্সাম। তো সেখানে নিয়ে এসেছিলাম আর খেতে দিয়েছে। তো ও তো খায় না, তো আমার তো খুব খিদে পেয়ে গেছে, খাওয়ার মানে আসার আগে খেতে পারিনি তো খুব, আর আমার খাওয়ার টাইমও ওভার হয়ে যাচ্ছে। তো স্টেশনে বসে দেখ কপাকপ করে মেরে দিচ্ছে আর মাংস আর ভাত। ভেবেছিলাম প্যাকেট থেকে ভেবেছিলাম বিরিয়ানি দিয়েছে, তো না বিরিয়ানি দেয়নি, মাংস আর বিরিয়ানি দিয়েছে, মানে চিকেন আর হচ্ছে ভাত দিয়েছে। তো মেয়ে তো খাওয়ার মাই খেয়ে নিচ্ছি ডক করে। তো বন্ধু এই সব করার আগে আমি কত কিছু করে বাড়ির থেকে বেরিয়েছি, বুঝতেই পারবে। ভিডিওটা দেখলে পুরো ফুল টাইম ওয়াশ করে তোমরা দেখতে পাবে আমি কত রকম পরিশ্রম করে আর কি, খাটাখাটি যুদ্ধ করে আর কি বাড়ির থেকে বেরিয়েছি। বলবো খাওয়ার টাইম পাইনি, বুঝতেই পারছো। তাই স্টেশনে এসেই খাচ্ছি। আমার কি দুর্ভাগ্য, দেখতে পাচ্ছ এইভাবে স্টেশনে খাচ্ছি। আর এই যাচ্ছে যে রবিবার বন্ধুরা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে আসছি তাহলে নতুন একটা ব্লগ নিয়ে। আই হোপ তোমরা সবাই ভালো আছেন, আমি তো ভালো আছি। তোমাদেরকে নিশ্চয় করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো আজকে রবিবার মানেই প্রচুর কাজ থাকে। তো আজকে কী বলতো, আমি ভেবেছিলাম একটু আগে উঠবো, উঠেও ছিলাম সত্যি কথা 5:30টায় উঠেছিলাম। কিন্তু প্রতিটা দিন মানে আমার তো সমস্ত ভিডিও তোমাদের দেখাই না বলি, ভিডিও করার টাইম মানে সবসময় যদি স্ট্যান্ডে বাজিয়ে করতে গেলে ওটা অস্বস্তি হয়, মানে সময় কষ্ট হয়। মানে বাড়ির থেকে যেমন কালকে আমি বেরিয়েছি, তারপরে মানে যেখানে গেছিলাম এত বৃষ্টি ছিল, ওখানে বৃষ্টিতে জন্য অনেকটা সময় চলে গেছে। তারপরে আবার রেনকোট পরেছি, আর আমাদের এইদিকে এসে দেখি বনগাঁতে কোনো বৃষ্টিই নেই। তো সেই রেনকোট আবার এসে একদম দোকানের মধ্যে দাঁড়িয়ে কী করবো, সেই রেনকোটগুলো এখানে এসে গরম লেগে যাচ্ছে। এবার রেনকোট লেগে হচ্ছে, তারপরে গেলাম বাজার করে ফিরে আস্তে আমার 2:30 বেজে গেছে। মানে আইটেম আমি বুঝতে পারছি, মাছ তাও পেয়েছিলাম, চিংড়ি মাছ পেয়েছিলাম। তো মানে প্রতিটা, আর একটা রবিবার দিন একটু যে ছুটি কাটাবো সেটা আর কোনো জুস না। রবিবার থাকলেই আর কি থাকে প্রচুর কাজ, মানে সমস্ত কিছু ঘর দুয়ার ক্লিন করার ব্যাপার থাকে একটা, মানে প্রতিদিনই করি। কিন্তু এই দিনটাকে একটু স্পেশালভাবে করি, তো মানে রুমটাকে একদম চাকচাক করি। তাইতে আমার ঝুল পড়ে গেছে অনেক। আর এখন ভিডিও 5:30 বাজে, মানে মেয়েকে নিয়ে ওখান থেকে এসে আবার কটা খেয়েছি বাড়ি আমি বুঝতেই পারছি কত খেতে পারি। বাড়ি বসে আবার খেয়েছি। বেশ খাওয়াটা আজকে যা হয়েছে না বন্ধুরা, সত্যি কথা বলতে মনির মতন খাবার দাবার দিয়ে খেতে পেরেছি। আজকে বাড়িতে দেখলাম ইলিশ মাছ রয়েছে, তারপর ডুমুর আর হচ্ছে চিকেন দিয়ে রান্না করেছে। ওখানে বসে চিকেন কষার ভাত খেয়েছি। আর আছে কই মাছ আর পান মাছ রয়েছে, সেগুলো আর খেলাম না। আজকে খাওয়াটা আসছে সত্যি কষ্ট করেছি, কিন্তু এই খাওয়াটা দিয়ে খেতে পেয়ে আর কি মনটা ভরে গেছে। তো দেখো বন্ধু আস্তে সমস্ত কাজগুলো ক্লিন করে নিয়েছে। আমি তো তোমাদের বললাম ভয়েস দিয়েছি 5:30, ওই জন্য কী দিয়ে খেয়েছি সেটাও তোমাদের বলতে পারলাম। আর এই জিনিসগুলো তো তোমাদের আমি মানে সপ্তাহে অন্তত একটা দিন করি, কোনো সপ্তাহে হয়তো হয় না, কারণ সব দিন ইচ্ছাও হয় না আর মনও চায় না যে একটু বেশ করি। তো আজকে হচ্ছে কি রবিবার, ভাবলাম না অনেক দিন করা হয় না। আর কী বলতো, এই জিনিসগুলো খুব মানে পছন্দের আর যত্নের আমার জিনিস। আর প্রতিটা জিনিস নিজেকে যত্ন রাখি কি না রাখি। তো কালকে আমি তোমাদের কাছে কালকে মানে তারপরে ওখান থেকে বললাম বাজার 2:30 সময় এসে তারপরে আবার গেছিলাম 4:30 নাগাদ গেছিলাম একটু ফেসিয়াল করতে। বুঝতে পারছি স্কিনটা না একদম রোদে যায় তো ট্যান পড়ে যাচ্ছে। তো স্কিনটা যদি এখন একটু রোদে না করি, তো সেই জন্য আমার ট্যান পড়ে যাচ্ছে বলে একটু ফেসিয়ালটাও করলাম। অনেক দিন বাদে একটু ফেসিয়াল করলাম, সেই ভিডিওটা তোমাদের দেখানো হয় না। কি বলতো ওই যে আর তোমাদের এই ধরনের ভিডিও পছন্দ করো, আমার কাজকর্মগুলোই তোমাকে দেখেছি বেশি পছন্দ করো। আমার ঘোরা অন্য কিছু মানে কোথায় কী যাচ্ছে এই ভিডিওগুলো তোমাদের পছন্দ না, তোমাদের পছন্দের সহিত যাচ্ছে আমার কাজ। তো কাজটাই আমি সেই জন্য বেশি ফোকাস করি, আমার কাজটাই তোমরা বেশি ভালো। আর আয়নাতে না একটু মুখটুকগুলো একটু ঘষে নিলাম। আমার ছোটোবেলায় এগুলো করতাম, যে পেট করা তারপরে মুখ, কাজটা খুব ঠান্ডা থাকে তো আমার বেশ একটু ভালো লাগে। তো এই জিনিসটি এখনও করি, যে ছোটোবেলার অভ্যাসগুলো আর কি চেঞ্জ করতে পারি না। তো এইগুলোই দেখো, এগুলো একদমই ধুলো পড়েনি, কারণ নেক্সট সপ্তাহে করেছিলাম, এই সপ্তাহে একটু করে নিলাম, বেশ ভালোই হলো। কারণ বেশি নোংরা হয়ে গেলাম, সেই জিনিস পরিষ্কার করতে বেশি সময় লাগে। আর ভাবছি একের একটু উপরে একটা ম্যাক্সট্রেস কিনবো, কিন্তু সে সময় আর মানে সময় হয় না, টাকা আর হয়ে পারছে না, তার জন্য কেনা হচ্ছে না। আর
মানে কী বলো তো, একটা ভাবে একটা করবো, আর টাকাগুলো এই মাসে এতটা খরচা হয়েছে তোমাদের বলতে নেই। সত্যি কথা বলতে খুব প্রচুর, মানে অনেক কিছু একটা জিনিস কিনেছিলাম, সেটা তোমাদের দেখাইনি। আর পরে ঘোরাফেরা করতে করতে আমাদের একটা সমস্ত একটা বাজেটের মধ্যে থাকে, তো সেই বাজেট যখন ছাড়িয়ে যায়, লিমিট হয়ে গেছে, লিমিট ছাড়া হয়ে গেছে, তো বাজেটের মধ্যে না করলে যেগুলো হয়। তো এই ঘরের রুমটাও আমি আজকে ক্লিন করে নিচ্ছি, দেখো। আর কাজ করতে করতে, অনেক গল্প করতে করতে তোমাদের ভিডিওটা আমি শেয়ার করছি। তো সেই লিমিট ছাড়া হয়ে গেছে। লিমিট ছেড়ে হলে যা হয়, সাধারণ ঘরে যেগুলো হয়, আমাদের একটা বাজেট থাকে যে এই সব মাসের মধ্যে এইভাবে চলতে হবে, সেই বাজেট ছাড়া যখন হয়ে যায় তখন আমাদের সংসার চালানো মানে খুব মানে চালাতে খুব কষ্ট হয়ে যায়। তো আমার তো এই মাসটা সত্যিই আমাকে একটা মানে বড়বাবু রেগে গেছে যদিও, কিন্তু কিছু করার নেই। মানে এই করতে করতে না আমার এতটা লিমিট ছাড়া হয়ে গেছে এই মাসটা। তো আমি খরচা করেই উঠতে পারছিলাম না, মানে করে উঠতে পারছি না। এখনও অনেকটা দিন রয়েছে, এখনও প্রায় 1 সপ্তাহ মতন রয়েছে। তো এই জন্য আর মানে খুব টানাটানির মধ্যে দিয়েই যাচ্ছি। কারণ সাধারণ ঘরে যেগুলো হয়, নর্মাল ঘরে যাদের আছে তাদের কোনো ব্যাপার আলাদা, কিন্তু আমাদের মতন সমস্ত মানুষগুলো তো, সাধারণ মানুষের একটা ব্যাপার থাকে যে এই টাকাগুলো দিয়ে আমাদের এই হবে, কিন্তু সেইগুলো যখন হয় না তখন মানে খুব কষ্ট হয়ে যায়। তো এইভাবেই চলছে বন্ধুরা। তার দেখো আজকে কী করছি বলো তো, আজকে অন্যদিন স্নান টান করে আমি বিছানার মানে বেড টেডগুলো মানে ক্লিন করি, তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আছে বেড, আবার নতুন বেড কভার দিই। কিন্তু আজকে আর তা করছি না, কারণ কী বলো তো, আজকে বললাম মানে বেরিয়েছিলাম, সেই জন্য আর কি মানে এইগুলো আগে সঙ্গে সঙ্গে করে নিচ্ছি। কারণ ওই এসে আবার ওই কষ্ট করে এসে যদি দেবাকে করতে হয় না, তখন ওই বেড দেখে বললাম না, আর বাড়ির থেকে এসে যদি দেখি ওইরকম ঘর এলোমেলো, তখন আমার মাথাটা হয়ে যাবে খুব গরম হয়ে। আমি তো ওই দাঁড়ানো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, একটু গুছিয়ে থাকতে বেশ ভালোবাসি। পরিষ্কার পরিচ্ছন্ন তো আছে, গুছিয়ে থাকাটা একটু বেশ ভালো লাগে। ওই জন্যই এখনই গুছিয়ে রেখে যাচ্ছি, কারণ এসে আমাকেই করতে হবে এখনই। তো ওই কারোর ভরসা, আর আমি এখন আর কারো ভরসাও করি না। আমি বললাম না, আমার গাড়িটা তুলতে শিখে গেছে। আমার কাছে সত্যি একটা বড় কাজ আমি শিখেছি। মানে আর কালকে যেমন বেরিয়েছিলাম বিকালের দিকে, খুব মেঘ করেছিল, তখন আমি সাইকেলে হাওয়া দেওয়া শিখে গেছি। মানে এই কাজগুলো সচরাচর মেয়েরা করে না, কিন্তু আমি সত্যি মানে ভাবি আমি একা জন্মগ্রহণ করেছি, আমাকে নিজের কাজ নিজেকেই করতে হবে। সেই জন্যই আমি সমস্ত কিছু এখন নিজের, কারোর উপরে এখন আর ডিপেন্ড করে থাকতে চাইছি না। নিজের কাজগুলো নিজেই করব, সে যে ভালো হোক খারাপ হোক। কিন্তু এই কাজগুলো তো ভালো খারাপ না, হাওয়া তো তোমাকে দিতেই, হাওয়া পূর্ণ করতেই হবে। গাড়িটা তোমার আধাবধি করলে হবে না, পুরোটাই তুলতে হবে। তো এগুলো শিখে গেছে। মানে আমার তো সত্যি কথা বলে প্রচুর মানে ভালো লাগছে। কারণ সত্যি কথা এইগুলো বললেন আমার মানে ও মানে খুসখিস করতো যে ও আর কষ্ট করে আসে, তারপরে আমি ওর জন্যই রেখে দিই, এটা ওর ভালো লাগে না। তো ওই জন্য করতো। তা আমি মনে মনে ভাবতাম, মাঝে তো একদিন তোলেইনি, ঝড় বৃষ্টির মধ্যে আমার মানে আমার শখের জিনিসটা এভাবে ভিজেছে। তো আমার খুব কষ্ট লাগে। আমি পাশে 9:30টার সময় গেছি পাশের বাড়ি একজনকে ডাকতে, একটা ছেলেকে, যে আমার গাড়িটা তুলে দিয়ে যাও না। তা ও আবার কোথায় যেন বিয়ে না কোথায় যাবে বলে বাড়িতে ছিল না। তারপরে আবার দেখি আমি সেই মোছামুছি করছি, কী বলতো, স্কুটির আছে চাকাটা খুব ছোট, সেই ছোটো চাকা হলে না মানে ওঠা আমার স্লিপ করার খুব ভয় থাকে। আর আমার গাড়িটা তো অনেক দিন হয়ে গেছে, দেখে কেউ বলে না যে এতদিন হয়ে গেছে, কারণ সত্যি আমি খুব যত্নে রাখি গাড়িটাও। মানে এখন একটু মানে আমার কাজের সূত্রে এই গাড়িটা নিয়ে বেরোতে হয়, যেখানে সেখানে রাখতে রোদের মধ্যে রাখতে হয়, জানি না কত দিকে করতে পারবো। আজকে যেমন একটু ভাবছিলাম রবিবার আজকে পরিষ্কার করবো, কারণ বৃষ্টি বর্ষা হচ্ছে, তা গাছের নিচে কাদা লেগে গেছে। তো সবাইকে বিশ্বাসই করে না আমার এতদিনের গাড়ি, মানে এতটা যত্নে রাখি, যত্নের উপর নির্ভর করে। দেখো আমি পুরো মানে ভিজি আবার অর্ধেকটা, কারণ আমি জামা কাপড় কেচে ধুয়ে তারপরে এসছি। আর তখন দেখো তাড়াতাড়ির জন্য মানে বেশি করতে পারিনি, এই জন্যই এখন ভাবছি কি না করে নিই, কারণ ওই ঘরটার ক্লিন করে না করলে আমার কমপ্লিট করতে পারবো না। তো বন্ধুরা আমার এই দেখো পরে ওয়াশিং ব্লগটা তোমাদের দেবো আজকের দিন এই পর্যন্ত। আর এই নিচের ওই পাশটা আমি তখন ঝাড় দিতে পারিনি, এখন মোটামুটি করে নিচ্ছি। মানে সেই গত সপ্তাহে করেছি বলে আর এইটা এখন অতটা নোংরা নেই, একদম পরিষ্কার। মা সকালে করেছিল, ঝাড় দিয়েছিল, কিন্তু একটু কী বলতো ঘরটা মুছলাম তো একটু নোংরা হয়েছে, সেই জন্য আবার পরিষ্কার করে নিলাম। তো আমার ক্লিনিং ব্লগ তোমাদের কেমন হলো, আর আমার হোম ক্লিনিং ব্লগটা আমি আজকে আমার রুমটাকে ভালো করে ডিপ ক্লিন করলাম, আমার দেশি স্টাইলে দেশিভাবে করি। আমি তোমরা জানো আমার নর্মাল স্টাইলে নর্মালভাবে করি, কারণ আমার কোনো আর অন্য কোনো প্রসেস নেই। আমি আমার দেশি নর্মাল যেভাবে ইন্ডিয়ান হাউস ওয়াইফরা যেরকম করে সেইভাবেই আমি আমার ঘর বাড়ি ক্লিন করি। তোমরা কেমন করে করো অবশ্যই আমাকে দিতে পারো। মানে অনেকে আছে না, হ্যাঁ এই এক একজনের কাজের ধরনও কিন্তু এক এক রকম। আজকে দেখো নোংরাটা আমি কোনায় রেখে দিচ্ছি, বিকালবেলা তোমার ঘর ঝাড় দিতে হবে। তোমার ব্লগটা তোমাদের কেমন লাগলো?